বাচ্চা মানুষ করবেন কি করে? আপনার বাচ্চার বয়স কত? বছর দেড়েক। তাকে এখনই পাঠিয়ে দিয়েছেন প্লে স্কুলে, সেখানে গিয়ে এবিসিডি শিখছে, 1-2 শিখছে। সব থেকে খারাপ জিনিস, ভিতটাই নড়বড়ে হচ্ছে ওর। এগুলো একেবারেই এই বয়সের উপযুক্ত নয়। ওকে অন্যভাবে শেখান। আর সেই সহজ পাঠ কেমন হবে তা জানাতে আজকের এই অনুষ্ঠান। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিয়ে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে ফিউচার ফাউন্ডেশন স্কুলের প্রিন্সিপাল রঞ্জন মিত্র, এছাড়া রয়েছেন চাইল্ড সাইকোলজিস্ট ডক্টর অংশুমান দাস। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন 22342424 39180087 এই দুটো নম্বরে ফোন করে। কিন্তু কেন আমরা এই কথা বলছি, কি বলছে ইউনিসেফের গবেষণা, শুনে নিন আগে। A for apple, apple. B for ball, ball. বাচ্চার প্রথম স্কুলে যাওয়া, প্রথম শেখা, প্রথম পড়া মনে থাকবে কিভাবে? বাবা মায়ের বড় চিন্তা এটাই। আগে A for apple, B for ball, C for cat সকাল সন্ধে নাম তার মধ্যেই মুখস্থ করতে বসিয়ে দেওয়া হতো শিশুদের। কিন্তু সমীক্ষায় দেখা যাচ্ছে একেবারে গোড়াতেই প্রয়োজন বাচ্চাদের স্পষ্ট ধারণা তৈরি হওয়া, তাহলেই তার মেধার পূর্ণ বিকাশ ঘটবে। সেই মতো বদল আসছে এই শেখা এবং শেখানোর কায়দাতেও। আগেই আলফাবেট বা বর্ণ নয়, বরং কোনো জিনিসের আকার, ধরন, মাপ এগুলো সম্পর্কে ঠিক মতো ধারণা তৈরি হলে নেক্সট স্টেপ আরো সহজ হবে। লাইন দিয়ে যেগুলো, যেমন এর একটা এভাবে লিখি, তাহলে নিয়ারেস্ট টু এ হচ্ছে বি, ঠিক আছে? তারপরে এল, একটা স্ট্রেট লাইন আর একটা এরকম ব্যান্ড, এরকমভাবে ওদের যেটা মানে লিখতে সুবিধে হয় বা অ্যাসোসিয়েট করতে সুবিধে হয় সেই রকম জিনিস দিয়ে ওদের ধীরে ধীরে শেখানো হয়। সমীক্ষা বলছে দূরত্ব জ্ঞান, ছবির মাধ্যমে দুটো বা তারও বেশি দূরত্ব বোঝানো হয় বাচ্চাদের, কোনটা কাছে কোনটা দূরে, মূলত এই ধারণা দেওয়াই লক্ষ্য। মাপ জ্ঞান, ছবির সাহায্যে এরকম দুটো জিনিসের আলাদা মাপের ধারণা দেওয়া হয়। সংখ্যা জ্ঞান, একটি গাছে কম ফল আরেকটিতে হয়তো বেশি, এই ধরনের ছবি বাচ্চাদের দেখিয়ে ধারণা দেওয়া হয় সংখ্যা সম্পর্কে। পশু পাখি জ্ঞান, ছবির মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন পশু ও পাখি চেনানো। রং জ্ঞান, ছবি দেখিয়ে কোনটা কোন রং তার ধারণা গড়ে দেওয়া হয় বাচ্চাদের মধ্যে। গল্প জ্ঞান, বহু ক্ষেত্রে ক্লাসে বাচ্চাদের গল্প শোনানো এবং তারপর তা থেকে প্রশ্ন করে করে বহু জিনিস শিখিয়ে দেওয়া যায়। লাইন জ্ঞান, সিম্পল লাইন, তা থেকেই নানা অ্যালফাবেট তৈরি করে ফেলার টেকনিকও বাচ্চাদের মধ্যে বেশ জনপ্রিয়। 1-2 যখনই শেখাই, এবিসিডিও শেখাই, সেটা একদম ডাইরেক্টলি শেখাই না, খুব প্লেওয়ে মেথডে শেখাই। স্টোরি টেলিং হয়, স্টোরি এনাক্টমেন্ট হয়, রাইমস হয়, গানের থ্রু দিয়ে অবজেক্টস রেকগনিশন, এইসব করে তারপরে আমরা অ্যালফাবেটস আর নাম্বারে যাই, যাতে কি বাচ্চারা আনন্দ পায় তাতে। কিছু কার্ভ লাইন, এটাও কার্ভ লাইন, তারপর আমি এখানে কিছু স্কোয়ার অনেক দিয়ে কালার মিক্সিং করেছি। মজা লাগে না এইভাবে? হ্যাঁ, ভীষণ মজা লাগে। চাপ দিয়ে বা মুখস্থ করিয়ে নয়, মজা করে শিখলেই মনে গেঁথে যায় জিনিসগুলো, এটাই বলছে ইউনিসেফের সমীক্ষা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফিউচার ফাউন্ডেশনের প্রিন্সিপাল যখন রয়েছেন তার কাছেই যাই আমি একেবারে শুরুতেই। মিস্টার মিত্র, এই ধরনের প্লে স্কুলগুলো যেখানে বাচ্চাদের তৈরি করা হয় ভিতটা, কি মোটো থাকে? স্কুলগুলো কি শেখায় বেসিক্যালি? দেখুন, স্কুল, প্লে স্কুল বা নার্সারি স্কুল বেশ কয়েক ধরনের হয়। একটা হচ্ছে যারা একটা নার্সারি সেকশন, অর্থাৎ একটা হাই স্কুল আছে তার নার্সারি সেকশন, সেই স্কুলের যে মোটো বা যে আদর্শ বা পড়াশুনোর যে ধরন সেটাই প্লে স্কুলে চলে আসে। আবার অনেক প্লে স্কুল আছে বা নার্সারি স্কুল আছে, দুটো আলাদা জিনিস। প্লে স্কুলটা একদম ছোটদের বলে, নার্সারি স্কুলটা তারপরে
যাদের একটা প্রধান কাজ হচ্ছে যে ছেলেমেয়েরা যখন 5 বা 6 বছর বয়স হলো তখন তাদের একটা হাই স্কুল এমন ভাবে তৈরি করে দেওয়া যাতে হাই স্কুলে অ্যাডমিশন পায়, মানে ক্লাস 1 অ্যাডমিশন পায়। সুতরাং তাদের উপর এই চাপটা থাকে যে এরকম ভাবে তাদের পড়াশোনা করিয়ে দেওয়া যাতে সেখানে গিয়ে তাদের অ্যাডমিশন হতে পারে। সুতরাং এইটা হচ্ছে দু ধরনের, তার মানে লক্ষ্যটা হচ্ছে অ্যাডমিশন, লক্ষ্যটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে অ্যাডমিশন। এটা কি মানে তাহলে আপনি বলছেন হাই স্কুলের সঙ্গে যে প্রি স্কুল বা নার্সারি থাকে সেগুলো তুলনামূলকভাবে চাপ কম থাকে বাচ্চাদের উপর? সেটা নির্ভর করে যে সেখানে যদি মানে দেখুন, যে স্কুল বিশ্বাস করে যে মুখস্থ করিয়ে ওই রকম ভাবে এবিসিডি করিয়ে অনেক অনেক জিনিস শিখিয়ে তাড়াতাড়ি অনেক জিনিস শিখিয়ে দেওয়া, সেটা নার্সারিতেও শুরু হয়ে যায়, সেটা হাই স্কুলে সীমাবদ্ধ থাকে না। ঠিকই, মানে হাই স্কুলের ওই যে পড়াশোনার ধরন সেটাও তো প্রভাব ফেলে নার্সারি বা প্লে স্কুলগুলো। একই আদর্শে একটা স্কুল তো দু রকম হয় না, তার ধরনটা একদম শুরু থেকে শেষ এক হয়। যেখানে দেখা যায় উঁচু ক্লাসেও চাপ কম, সেখানে নার্সারি স্কুলেও চাপ কম থাকে। আচ্ছা, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি বাছবেন কি করে, কোন স্কুলে পাঠাবেন? সত্যি কি খুব সায়েন্টিফিক ওয়েতে বাচ্চাদের ভিত তৈরি হয় প্লে স্কুলগুলোতে? জানবো, কিন্তু তার আগে ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চৈতন্য বলতে বলছি মালদা থেকে। বলছি আমার বাচ্চার বয়স 2.5 বছর। আচ্ছা, আমি তাকে কিভাবে কি করবো এখন? আপনার বাচ্চা স্কুলে যায়? না, স্কুলে পাঠাইনি, তবে বাড়িতে ওর সঙ্গে আমি ওই খেলার সঙ্গে সঙ্গে শিখাই আর কি। বাহ, আপনি তো আদর্শ মেনে চলছেন। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। গোপাল সিং কথা বলছি, উত্তর চব্বিশ পরগনা। বলুন। অ্যাকচুয়ালি যেটা সহজ পাঠ বলতেই তো এখন নস্টালজিক হয়ে গেছে আমাদের কাছে। তো আমার মনে হয় আগে বাবা মাদের কাউন্সিলিং করা উচিত যে 1 to আগে শিখতে কি সহজ পাঠ আগে শিখতে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। প্যারেন্টিং তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ডক্টর দাস, আপনি কি সাজেস্ট করেন? প্রথম যেটা আমার বলবার সেটা হচ্ছে আপনাদের যে টপিকটা সেটাতে এই যে প্রি স্কুল বা প্লে স্কুল কথাটা, এটা বাই ডেফিনিশন বুঝিয়ে দিচ্ছে যে এখনো এরা স্কুলে কিন্তু দেয়নি, তারা তার আগের ধাপে আছে। সুতরাং এটা বাই ডেফিনিশন একটা মধ্যবর্তী জায়গা, বাড়ি এবং স্কুলের মাঝখানে। তাকে তৈরি করা হচ্ছে যাতে তার ফর্মাল এডুকেশনটা সে খুব সুন্দরভাবে ভালোভাবে করতে শেখে। এবার সেই জায়গায় তাকে খেলার মাধ্যমে, আঁকার মাধ্যমে, সঙ্গীত, গান, মিউজিক, রোল প্লে, এইগুলোর মাধ্যমে তাকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে, যাতে তার প্রথম ভয়টা ভাঙে যে বাড়িতে মার কাছ থেকে প্রথমে সে বাইরে বেরোলো, স্কুল জিনিসটা কি প্রথমে সেটা সে কিছুটা সময় বাইরে কাটালো। শুধু কাটালোই না, সে শিখলো কিভাবে ডিসিপ্লিনড হতে হয়, কিভাবে বাচ্চাদের সাথে মিশতে হয়। এই যে শেয়ারিং, আজকালকার সব বাড়িতে 1-2 বাচ্চা, সুতরাং শেয়ারিং এটা আমাদের প্র্যাকটিসে দেখি প্রচণ্ড কম বাচ্চাদের মধ্যে। এই স্কুলে যাওয়ার মাধ্যমে যখন কমিউনিকেট করছে অন্য বাচ্চাদের সাথে, শেয়ারিং ডেভেলপমেন্ট, বড়দের, বাবা মা ছাড়া স্কুলের বড়দের কথা শোনা, ডিসিপ্লিন মানা, এই যে একটা ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্ট এই বয়সেই তার শুরু হয়। সুতরাং প্রচণ্ড দরকার পরবর্তী যত ভালো স্কুলই হোক, এই সময়টার যে তাকে গড়ে দেবে এই প্রি স্কুল, এটা প্রচণ্ডভাবে, এবং বাচ্চা যত বেশি লজিক্যালি ভাবতে শিখবে সেটা এই সময় থেকে শুরু হয়। কারেক্ট, ক্রিয়েটিভলি, মুখস্থ করার প্রবণতা তার কমাতে হবে। অ্যাবসলিউটলি, তাকে এই যে তোমাকে এইভাবেই শিখতে হবে এইটা নয়, সে যদি অন্যভাবে সেই জিনিসটা শিখে যায় তাকে এনকারেজ করতে হবে। এই আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যে এইরকম গতানুগতিক ভাবেই খালি ঠিক আর কোনো ভাবটা ঠিক নয়, এইটা তাকে এখন থেকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আপনি কি বলবেন যে এই 1.5 বছর 2 বছরের বাচ্চাদের প্লে স্কুলে পাঠানো দরকার ডিসিপ্লিনড হতে, শিখতে? আজকালকার দিনে এটা তো খুবই কার্যকর, বাবা মা যখন সময় নেই। অ্যাবসলিউটলি, বাবা মা। আমি আবার আসবো আলোচনা। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি বনগা থেকে তনুশ্রী রায় কথা বলছি। বলুন। আমি বলছি যে আপনাদের টপিকটা ভীষণই ভালো। আমি একটা ছোট্ট কোশ্চেন রাখতে চাই, সেটা হলো যে আমরা যারা একটু প্রত্যন্ত গ্রামের দিকে বসবাস করি, তো যে মা হিসাবে একেবারে আমার বেবির বয়স 2 বছর 3 মাস, সেখান দিয়ে আমরা কিরকম ভাবে শুরু করতে পারি এটা একটু। নিশ্চয়ই। আর কেউ আছেন? হ্যালো, বাড়িপুর থেকে জয়ন্ত বসা। বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি এই যে ব্যাপারগুলো আপনারা আলোচনা করছেন, আমি তো প্রত্যেকটা প্রোগ্রামই দেখি।
এটা মনে হয় প্রাইভেট স্কুলের ব্যাপারটাই আলোচনা হচ্ছে, এটা যদি সরকারিভাবে চালু করা যায় মনে হয় আরো অনেকটাই ভালো হবে আর কি। ঠিকই।